বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে ৬-৭ দিন আগে আমার দেহে ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে। আমরা অসুস্থ হলেও বিশ্বাস করে না, হুজুর আবার অসুস্থ হয়। আমরা তার কাছ থেকে পানি পড়া নেই, হুজুর ফু দিয়ে দেয়, সে হুজুর আবার অসুস্থ হবে, এটা কেমন কথা? অনেকদিন আগে ছোট্ট একটা ছেলে ৭ থেকে ৮ বছর বয়স আমাকে দেখে বলে, হুজুর ভাবছিলাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা ভালো মানুষ না কেন? হুজুররা বিয়ে করে, আবার হুজুরদের বাচ্চা কাচ্চা হয়। এক কথা, আমাকে যখন কবরে নেওয়া হবে, কবরে নিলেই আমাকে ৩টে প্রশ্ন করা হবে। মার রব্বুক, তোমার আইনদাতাকে। আমার আইনদাতাকে বলেন তো? আল্লাহ। আচ্ছা, ওমা দীনুক, তোমার দিন কি? দিন মানে কি বলেন? দিন মানে হলো জীবন বিধান। বলেন দিন মানে কি? বলেন জীবন বিধান। তোমার জীবন বিধানটা কি? তোমার কনস্টিটিউশনটা কি? সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম না ইসলামিজম? ইসলাম কিনা বলো। হ্যাঁ, আমার মতবাদ, আমার দিন হচ্ছে ইসলাম। কোরআন এমন একটি কিতাবের নাম যার মধ্যে ফৌজদারি দণ্ডবিধি আছে, পারিবারিক ল আছে, সামাজিক ল আছে, রাষ্ট্রীয় ল আছে, অর্থনীতি আছে। এমন কিছু নাই যা বাদ পড়েছে। কিন্তু কোরআনের কি একটা আইন, একটা বিধান কি সমাজে চালু আছে? নাই। সম্মানিত ভাইয়েরা, এটাকে আমাদের মাথায় নিয়ে আসতে হবে। আমি জমিতে ধান লাগাবো, আমি চাষি, আমার ধান আমি পাবো কিনা, বন্যা হয় কিনা, এই চিন্তা করলে কি চাষি কোনোদিন ধান লাগাতে পারবে? আমার বিজয় হোক আর না হোক, আমার দলে কম লোক হোক আর বেশি লোক হোক, এগুলো আমার দেখার বিষয় না। ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। বিজয় হও অথবা পরাজিত হও, আমি তোমাকে বিজয় দান করব। নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক রাত হয়েছে। আজকের মাহফিলের বরেণ্য একজন মেহমান ছিলেন। জি, আমাদের শ্রদ্ধেয়, আমার অত্যন্ত প্রিয় ভাই মুফতি বজলুর রশিদ মিয়া। উনি একটু বয়স্ক হয়ে গেছেন, বয়সও হয়ে গেছে। ডায়াবেটিসের মাত্রাটা একদম উচ্চ মাত্রায় চলে গেছে। উনি বিছনা থেকে উঠতে পারছেন না। উনি অসুস্থতার কারণে আজকে উনি আসতে পারেন নাই। আমি নিজেও আজ থেকে ৬-৭ দিন আগে আমার দেহে ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে। আমরা অসুস্থ হলেও বিশ্বাস করে না, হুজুর আবার অসুস্থ হয়। আমরা তার কাছ থেকে পানি পড়া নেই, হুজুর ফু দিয়ে দেয়, সে হুজুর আবার অসুস্থ হবে, এটা কেমন কথা? অনেকদিন আগে ছোট্ট একটা ছেলে ৭ থেকে ৮ বছর বয়স আমাকে দেখে বলে, হুজুর ভাবছিলাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা ভালো মানুষ না কেন? হুজুররা বিয়ে করে, আবার হুজুরদের বাচ্চা কাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন? আমাদেরকে মানুষ একটু ভিন্ন ভাবে দেখতে চায়, কিন্তু না, আপনিও মানুষ, আমিও মানুষ। উনি আসতে পারেন নাই। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে সেহাতে কুল্লিয়া দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সম্মানিত ভাইয়েরা, আমি ওনার মুখ থেকে একটা কথা শুনেছি, একটি ইঙ্গিত দিয়েছেন। আমি ব্যাখ্যায় যেতে চাই না, শুধু এতটুকু বলবো, আমি সূরা আলে ইমরানের 2টা আয়াতকে আমরা একটু গবেষণা করলে সব জবাব পেয়ে যাব। এক কথা, আমাকে যখন কবরে নেওয়া হবে, কবরে নিলেই আমাকে 3টে প্রশ্ন করা হবে। মার রব্বুক, তোমার আইনদাতাকে। আমার আইনদাতাকে বলেন তো? আল্লাহ। আচ্ছা, ওমা দীনুক, তোমার দিন কি? দিন মানে কি বলেন? দিন মানে হলো জীবন বিধান। বলেন দিন মানে কি? বলেন জীবন বিধান। তোমার জীবন বিধানটা কি? তোমার কনস্টিটিউশনটা কি? সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম না ইসলামিজম? ইসলাম কিনা বলো। হ্যাঁ, আমার মতবাদ, আমার দিন হচ্ছে ইসলাম, দীনিয়াল ইসলাম। আর যদি তা না হয় তাহলে বলতে হবে দীনিয়াল কি? ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এগুলো চলে আসবে। পৃথিবীতে ইসলাম ছাড়া 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। 70 থেকে 80টা। আমেরিকা পুঁজিবাদী চেতনা, রাশিয়া সমাজতান্ত্রিক চেতনা, তারপর এরকম করে গোটা পৃথিবীর, ইন্ডিয়াতে হচ্ছে সেকুলার চেতনা। এরকম করে গোটা পৃথিবীতে বিভিন্ন চেতনার মতবাদের আইনগুলো প্রতিষ্ঠা আছে। আল্লাহ বলছেন না, সকল আইনকে পরাজিত করে আমার আইন, আমার যে বিধান,
কোরআন এমন একটি কিতাবের নাম যার মধ্যে ফৌজদারি দণ্ডবিধি আছে, পারিবারিক ল আছে, সামাজিক ল আছে, রাষ্ট্রীয় ল আছে, অর্থনীতি আছে, এমন কিছু নাই যা বাদ পড়েছে। কিন্তু কোরআনের কি একটা আইন, একটা বিধান কি সমাজে চালু আছে? নাই। সম্মানিত ভাইয়েরা, এটাকে আমাদের মাথায় নিয়ে আসতে হবে। আমি জমিতে ধান লাগাবো, আমি চাষি, আমার ধান আমি পাবো কিনা, বন্যা হয় কিনা, এই চিন্তা করলে কি চাষি কোনোদিন ধান লাগাতে পারবে? আমার বিজয় হোক আর না হোক, আমার দলে কম লোক হোক আর বেশি লোক হোক, এগুলো আমার দেখার বিষয় না। ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। বিজয় হও অথবা পরাজিত হও, আমি তোমাকে বিজয় দান করব, আমি তোমাকে পুরস্কার দিয়ে দেবো। আল্লাহর পুরস্কার তো আমাদের সব মূল টার্গেট হচ্ছে জান্নাত পাওয়া। এই জন্য আসুন আমাদের চেতনাকে পরিষ্কার করি, আমাদের আকীদাকে, আমাদের বিশ্বাসকে আমরা পরিষ্কার করে ফেলি। তাজকিয়াতুন নফস সব জায়গায় হয়ে যাক। আল্লাহ পাক আমাদের কবুল করুন, জোরে বলি আমিন। অনেকগুলো দান এখানে এসেছে। থানাপাড়া জান্নাতুল বাকি কবরস্থান, আজাদ ভাই নামে একজন ভাই দিয়েছেন 1000 টাকা। কেউ যাবেন না, আমরা একসঙ্গে দোয়া করে যাব। মনি ভাই দিয়েছেন, আমজাদ হোসেন ভাই দিয়েছেন, সবুর খান দিয়েছেন, রিয়াজ ভাই দিয়েছেন, অলিউল্লাহ দিয়েছেন, মারফত দিয়েছেন, রহিম ভাই দিয়েছেন, ইসরাফিল ভাই দিয়েছেন। বসেন। মাহবুব ভাই, মারিয়াম না, মেরি, আচ্ছা মেরি তো মারিয়াম নাকি, ইংরেজিতে মেরি, আচ্ছা আলহামদুলিল্লাহ। নুরুল ইসলাম তিনি দিয়েছেন, তারপরে রমজান আলী ভাই দিয়েছেন বেনামি 1000, আর MSS কামসার্স, এটা কি নাম, একটা কোম্পানি, আচ্ছা 5। তারপরে লিটন ভাই দিয়েছেন, শাকিল আহমদ ভাই দিয়েছেন, বেনামি দিয়েছেন, বেনামি একজন, এরকম মাহমুদ মন্ডল ভাই দিয়েছেন। সবাই 1000, 1200, 1500, 2000, 5000 করে দিয়েছেন। আমিনুল মন্ডল যদি কেউ দিতে চান দিবেন ইনশাআল্লাহ। তুমি সবার দানকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। গতকালকের আবহাওয়ায় আজকে মাহফিল হবে, এটা কল্পনার বাইরে ছিল। অনেক দূর থেকে ভাবছেন যে গতকালকে যে বৃষ্টি হয়েছে মাঠে মনে হয় পানি জমে গেছে, এরকম বিভিন্ন ভাবেই আজকে এখানে আরো লোক হওয়ার কথা ছিল। যাই হোক, এই সময় তো মাহফিলের সময়ও না, একটি প্রতিকূল পরিবেশ আপনারা মাহফিলে আসছেন, আলহামদুলিল্লাহ। আমার গতকালকে মাহফিল ছিল হলো সাতক্ষীরা। আমি গতকাল সকালে ঢাকায় আসছি, তার আগের দিন ছিল আমার সাতক্ষীরার শ্যামনগরে মাহফিল ছিল। ওই গাজী নজরুল ইসলাম সাহেবের এলাকায় মাহফিল ছিল, উনি দাওয়াত করেছিলেন। এরপরে আপনাদের এই জি আলহামদুলিল্লাহ, আপনাদের এই চাঁদমাখা মুখ আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিয়েছেন। আমাদের সম্পর্ক আল্লাহ পাক হাসর পর্যন্ত গড়ায় দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক মা বোন মাহফিলে আসছেন, মা বোনদের জন্য দোয়া হবে। মা বোন যারা যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর এই মাহফিলে অনেক প্রবাসী ভাই দান করেছেন, অনেক প্রবাসী মাহফিলে দান করেছেন। সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবার প্রবাস জীবনকে আল্লাহ বরকতময় করে দেন। কি গজল শুনবেন?